নয়, তুমি আমার সেই চৈতন্য। বলো কি অপরাধ আমরা করেছিলাম যে আমাদেরকে কাঁদিয়ে এইভাবে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে পুরীতে চলে এলে? গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো বুঝবো কি করে? তোমার মনে যদি কোনো আঘাত দিয়ে থাকে তুমি আমায় ক্ষমা করো। আজ এই জগন্নাথের সামনে তুমি আমার কাছে এসেছো, যা চাইবে তাই পাবে। বলো তোমার কি চাই? বলছে আমি তো তোমার চরণ ছাড়া কিচ্ছু চাইনি প্রভু। বেশ, সেটাই যদি চাও, আজ জগন্নাথের সামনে আমি তোমায় আশীর্বাদ দিলাম। গঙ্গাধর, বাড়ি ফিরে যাও। তোমাদের মধ্যেই আমি আসছি কিছুদিন পরে। আমার অংশ স্বরূপ রূপে তোমাদের মাঝখানে জন্মগ্রহণ করব। শ্রীনিবাস আচার্য রূপে, আমার দ্বিতীয় স্বরূপ রূপে বৈষ্ণব ধর্ম প্রচারে আর নাম সংকীর্তনের বন্যায় আবার আমার দেখা যাবে তোমাদের পুত্র সন্তান রূপে। বাড়ি যাও, কল্যাণমস্তু। মহাপ্রভু নিজেই আশীর্বাদ দিলেন যে আমার অংশ তোমাদের মধ্যে সন্তান রূপে জন্ম নেবে। সেই মহাপ্রভুর অংশ স্বরূপ বাড়িতে ফিরে আসার পর লক্ষ্মীপ্রিয়া গর্ভবতী হলেন, আর সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর অংশ স্বরূপে জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হেরি হরি 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 বল, শ্রীনিবাসের জন্ম হেরে 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। পাগলা ঠাকুরের ছেলে হয়েছে। এই দেখে এসছিস, একবারে সাক্ষাৎ গৌর হরি, একবারে দুধে আলতা গায়ের রং, কি সুন্দর দেখতে, ফুটফুটে দেখতে একেবারে। এইবার পাগলা ঠাকুরের ভীমরতিটা ছাড়, ছাড়বে, এবার ছাড়বে, এবার ছাড়বে, এবার ছাড়বে। পণ্ডিত বললে সারা দিয়ে দেয় না, ভট্টাচার্য বললে সারা দেয় না, এইবার ভীম। ও মায়েরা, পাড়ার লোকেরা যদি একটা ছেলে জন্ম হয় আনন্দ করে না? হ্যাঁ, কি গো তোমরা আনন্দ করো কি করো না? পাড়া প্রতিবেশী যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? তা পাড়া প্রতিবেশীরা সবাই আসছে আনন্দ করতে, এই লোক তো ভালো করে কথাই বলে না লোকের সঙ্গে, তা ছেলে হয়েছে মানে এবার নিশ্চয়ই ভালো করে কথা টথা বলবে। এই পাড়ার লোকের বিভিন্ন রকম ধারণা। দেখতে 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 দেখতে, হ্যাঁ বাবা গান তো করছি, তো আস্তে আস্তে বড় হচ্ছে। 6 মাস বয়স হল। 6 মাস বয়স, 6 মাস বয়সে বাচ্চারা কতটুকু শেখে? মায়েরা, মা শিখবে, বাবা শিখবে, আলতো আলতো কথা শিখবে। আর ঠিক সেই সময় লক্ষ্মীপ্রিয়া মা, এমন এক মা, কোলে করে তুলে নিয়ে ছোট্ট ছোট্ট দুটো হাতে এরকম তালি দেওয়াচ্ছে, তালি দিয়ে দিয়ে ছেলেকে নাম শেখাচ্ছে। বাবা বলো তো, বাবা বলো, বলো নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। কি বলে? শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর, শ্রীবাসাদি
ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এইবার আমার প্রশ্ন আপনাদের কাছে, বলো মায়েরা, তোমরা এখানে যারা গান শুনছো, কটা মা নিজের ছেলেকে কোলে করে নিয়ে এই গান তালি দিয়ে দিয়ে শিখিয়েছো? কজন শিখিয়েছো? কোলে বাচ্চা, নিজের বাচ্চাটি কোলে রয়েছে আর তুমি ফেসবুক করছো, নিজের বাচ্চাটি কোলে রয়েছে তুমি সিরিয়াল দেখছো, বোঝে না, সে বোঝে না, তো ও তো কিছু বুঝবে না, কি বুঝবে বাচ্চাটা? এই যে তোমরা বলো না ছেলে আমাদের দেখে না, ছেলে আমাদের কথা শোনে না, এমনি এমনি তোমাদের দোষে শোনে না, দোষটা তোমাদের। বাচ্চাদের দোষ দেবে না, ছেলে মেয়েদের দোষ দেবে না। ছেলে মেয়েদের দোষ দেওয়ার আগে নিজের দোষটা ভেবে দেখবে যে তোমরা তার প্রতি কি করেছো, কি শিক্ষা তাকে দিয়েছো। ছোটবেলা থেকে তাকে কি নামের শিক্ষা দিয়েছো? চিনিয়েছো গৌরকে, চিনিয়েছো নিতাইকে, চিনিয়েছো বিবেকানন্দকে, রামকৃষ্ণকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুল ইসলামকে চিনিয়েছো? তাহলে তোমরা তো চেনাওনি, তা তোমরা বৃদ্ধাশ্রমে যাবে না তো কোথায় যাবে? রাজপ্রাসাদে পড়ে পড়ে মরবে ওই রকম জায়গায়। শুধু শরীর দিয়ে সন্তানের বাবা মা হয়েও না। আপনাদেরকে একটা খুব শিক্ষামূলক কথা বলছি, শুনে রাখবেন, কানে শুনতে পারলে ভালো, নইলে গেল। সবাইকে বলছি, শরীর দিয়ে বাবা মা হওয়ার চেষ্টা করো না। যেদিন পিতৃত্ব মাতৃত্ব অনুভব শক্তি দিয়ে অর্জন করতে পারবে সেদিন বাবা মা হও। ছেলেকে বলছো আমার ছেলেটা রামের মতো কেন হলো না? রামের মতো ছেলে পাওয়ার আগে নিজে দশরথ হও আর নিজে কৌশল্যা হও, তবে রামের মতো ছেলে পাবে। প্রহ্লাদের মতো ছেলে জন্ম দিতে গেলে কয়াধুর মতো ভক্তিমতী মা হতে হবে। ছেলে মেয়েদের দোষ দিয়ে হবে না। নিজেরা কতটা স্বার্থপর সেটা নিজেরা আগে ভাবো, তারপর ছেলেকে দোষ দিও। সুতরাং শরীর দিয়ে বাবা মা হওয়ার চেষ্টা করো না। শারীরিক প্রক্রিয়া তোমরা অনেকেই বাবা মা হতে পারি, কিন্তু পিতৃত্ব মাতৃত্ব অর্জন করতে পারি। যশোমতী কৃষ্ণের মা নন, কৃষ্ণের পালনকর্তা মা, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কৃষ্ণের মাকে প্রশ্ন করা হয়, এক বাক্যে সবাই এক কথা বলবে, কে কার ছেলে? যশোদার ছেলে। তাহলে সুতরাং ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করুন। ছোট্ট ছোট্ট হাতে আজকে তালি দিয়ে দিয়ে শেখাচ্ছে লক্ষ্মীপ্রিয়া। বাবা বলো, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর, শিবজাতি অদ্বৈত আর গদাধর। তুমি বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। ওই সপার সাথে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সবার 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 সাথে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। মায়ের কোলের শিক্ষায়, বাবার শিক্ষায় ধীরে 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 শ্রীনিবাস বড় হলো। 12 বছর বয়স। আশেপাশের যত মাস্টার মশাই ছিলেন, আশেপাশের যত শিক্ষক ছিলেন, তাদের সবার কাছ থেকে শিক্ষা পেলেন। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। কি বাবা? অমূল্য রতন। যার কাছ থেকে যতটুকু শিক্ষা পাবে জেনে রাখবে সেও তোমার গুরু, তাকে সম্মান দাও। সেই সকল শিক্ষার শিক্ষিত মাস্টারমশাইদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে সে পড়াশোনা বড় হলো। 12 বছর বয়সে। আস্তে আস্তে, কথা নয় কথা নয়, ঠান্ডা বাড়ছে, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। ঘরে যাওয়ার টানটাও পড়েছে, সেটাও বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু একটু কষ্ট করে শুনতে হবে। শুনে রাখো বাবা মায়েরা, যখন কোনো ছেলে পণ্ডিত হয়, শিক্ষিত হয়, তার কথাবার্তার মধ্যে বোঝা যায় যে ছেলেটা শিক্ষিত ছেলে।
12 বছর বয়সে গিয়ে বাবাকে করজোরে বলছে, বাবা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো বাবা শ্রীনিবাস, কি কথা? বলছে, তুমি এরকম সবসময় পাগলের মতো থাকো কেন? তোমার নাম বললে তুমি সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, ভট্টাচ মশাই বললে সাড়া দাও না, চৈতন্য দাস বললে তুমি অমনি নড়ে চড়ে বসো। তুমি কার নামে পাগল আর কার প্রেমে তুমি পাগল? এই চৈতন্য তোমার কে? আমার বাবাকে যদি আশেপাশের লোকেরা পাগল বলে, আমার কি ভালো লাগে বাবা, তুমি বলো। তোমার চৈতন্যকে বলো। তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, ওরে শ্রীনিবাস, আমি যাকে চৈতন্য বলে পাগল হয়েছি যার নামে, তাকে যে একবারে দেখবে সে আমার মতোই পাগল হয়ে যাবে। আমার গৌর রতন। এসব গান, এসব গান কোহিনূর মনির মতো বাবা। একটু হাত জোর করে বসো। এসব গান প্রার্থনার গান, সব গান ভালোবাসার গান। এই জন্য মন দিয়ে শুনতে হয় সেসব গান। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর বলে গৌরব করে আমি পথেই যাব চলে। আপনারা যারা গান শুনছেন, কেউ প্রেম করেছেন? চুপ করে আছে। প্রেম করেছেন কেউ? মারে বলছে, বাবা প্রেম যদি করেও থাকি তোমাকে কি বলবো নাকি? আপনার এখানে যারা গান শুনছেন কেউ প্রেম করেন নাই। আমি, আপনারা, জগতের সবাই আমরা কেউ প্রেম করা শিখিনি। যদি প্রেমিক হতাম আর যদি প্রেম করা শিখতাম, তাহলে ভিখারি হয়ে যেতাম। আপনি দেখুন ইতিহাস খুঁজে, যারা যারা প্রেম করেছে তারা ভিখারি হয়ে গেছে। রাধারানী পথের ভিখারি নেই, মীরাবাই ভিখারি নেই, সুরদাস ভিখারি নেই, আমার বিষ্ণুপ্রিয়া মা ভিখারি নেই, সীতামা বনবাসিনী। যারা যারা প্রেম করেছে, যারা যারা ভালোবেসেছে, তাই গৌর বলে গরব করে যদি আমি প্রেম করতে পারি, ঘরে কি আমি থোড়াই থাকবো? আমি বেরিয়ে যাব গৌর গৌর বলে। আমি সারা রাস্তায় খুঁজে খুঁজে বেড়াবো, প্রত্যেকটি ধূলিকণাকে জিজ্ঞেস করে বেড়াবো, ওরে ধূলিকণা, আমার গৌরের সন্ধান তুই কি আমায় দিতে পারিস? দেখছো কি সই ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে, দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে,
দেখবো কারা গেল আর কারা বাছে, কারা গেল আর কারা বাছে, আমি গৌর ভালোবেসেছি বলে। আর দেখবো কারা গেল আর কারা বাছে, আমি গৌরে ভালোবেসেছি বলে। দেখবো কারা গেল আর কারা বাছে, লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। এই হচ্ছে কীর্তন। পদ পদাবলী এগুলোই হচ্ছে প্রকৃত কীর্তন। আমি কারোর সমালোচনা করছি না, শুধু দুঃখ একটাই, ছোট্টবেলা থেকে যেসব সম্রাটদের কীর্তন শুনে আমার বড় হওয়া, আমার কীর্তন শেখা, পদ পদাবলী, সত্যিকারের সঙ্গীত, সত্যিকারের সাহিত্য, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরও হতে পারে, কাজী নজরুল ইসলামও হতে পারে। কিন্তু বর্তমান দিনে যেসব কীর্তন বেরিয়েছে আর যেসব কীর্তনে আপনারা বেশিরভাগ মানুষরা পাগল হয়ে যাচ্ছেন, সেই বেশিরভাগ কীর্তন কিন্তু ভেজাল কীর্তন। আর সেই ভেজাল কীর্তনগুলো শুনে শুনে মনকে ভেজাল করছে। কীর্তন গান মানে একটা আসরে দাঁড়িয়ে শুধু কোমর দুলিয়ে নেচে আসরকে ভেঙে ফেলা নয়। কীর্তন মানে ঈশ্বরের চরণে বসে দুফোঁটা নয়নের জল ফেলে তার চরণে ভক্তি প্রদান করা। সেটা যদি না হয়, সে যেই কীর্তন করুক না কেন, কীর্তনটা কীর্তন হল না। এই হচ্ছে পদাবলী। পদাবলী ধরে কীর্তন শুনুন। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে, দেখবো আমি গৌরকে ভালোবেসেছি বলে আমার সঙ্গে কে আছে আর আমাকে ত্যাগ করে কে চলে গেছে। বাবার মুখে গৌরাঙ্গের এইরকম বর্ণনা শুনে আজ শ্রীনিবাসের মনের মধ্যে গৌর প্রেম উদয় হলো। বাবা, আমিও গৌরকে দেখতে চাই, আমি আমার চৈতন্যকে দেখতে চাই। আমি কি করে দেখবো, একটু ব্যবস্থা করে দাও বাবা। গঙ্গাধর তখন বলছো, রে শ্রীনিবাস, সারা জীবন পড়াশোনা করতে পারবি, কিন্তু আমার গৌর যদি একবার হারিয়ে যায়, আমার গৌরকে আর পাবি না। যা যা, আর দেরি করিস না। পুরী ধামে আমার গৌর আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নামে। একবার মন প্রাণ দিয়ে দর্শন করে আয়, জীবন ধন্য হয়ে যাবে। তবেই তুই পাগল হতে পারবি আমার মতো। সেদিন তুইও বুঝবি যে তোর বাবা কেন এরকম পাগলের মতো থাকে। যা, একবার গৌরকে গিয়ে দেখে আয়, যা। বাবার আজ্ঞায় শ্রীনিবাস চলল পুরী ধাম গৌরকে দেখবে বলে। চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে, আর সেই সময় আমার চলেছে ছুটে ছুটে শ্রীনিবাস গৌরাঙ্গকে দেখবে বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখবে বলে। গৌর 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 হে, 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 গৌর 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 হে। উলুধ্বনি। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে। আমার গৌর হে। আমার গৌর হে, আমার গৌর হে, আমার গৌর হে। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। ও ভাই, ও ভাই, আরে এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? পুরী ধাম। তা জগন্নাথ কি পালাচ্ছে নাকি? এত তাড়াতাড়ি হয়ে যাওয়া কি দরকার? আরামে যাও, আরাম ভালো করে ধীরে সুস্থে যাও। তুমি এত তাড়াহুড়ো করছো কেন?
বলে আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। ও মহাপ্রভুকে। কি হলো ভাই, প্রভুর নাম শুনে এরকম মাথাটা নিচু করে নিলে কেন? বলে মাথা নিচু করে নিলাম কেন? ওই দেখো বাবাজি একটা বসে আছে বট গাছের তলায়, ওই দূরে। বাবাজিটাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কেন মাথা নিচু করে নিলাম। শ্রীনিবাস গিয়ে বাবাজিকে বলছে, বাবাজি আপনি এরকম বট গাছের তলায় বসে বসে কাঁদছেন কেন, কি হয়েছে? বাবাজি বলছে আমি পুরীধাম থেকে আসছি। পুরীধাম? পুরীধাম? পুরীধাম থেকে আসছেন, তা আনন্দ পাওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? আপনি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? তখন বলছি ভাই আমি তো দেখার সৌভাগ্য পেয়েছি, এবার থেকে যারা পুরীতে যাবে তারা আর কেউ প্রভুকে দেখার সৌভাগ্য পাবে না। কেন, কি হয়েছে প্রভু? বলে আমাদের সোনার নিমা, সোনার নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আর এই জগতে না। জগতে না, প্রভু আমায় জগতে ছেড়ে চলে গেছে না। প্রভু প্রভু গো। আমি কি অপরাধ করেছি যে তুমি আমায় দর্শন দিলে না? বাবা মাকে কত বুক ভরা আশা নিয়ে পাঠিয়েছে আমি দেখবো তোমার জন্য, আর তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আমার বাবাকে কি মুখ দেখাবো প্রভু? যে রূপ মনের মধ্যে আমি এঁকেছি সেই রূপ আমি কোথায় পাবো? ও গোরা রূপ লাগি গোরারূপ লাগিল নয় ও ও গোরা রূপ আমি আর যে পাশ দিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশ দিতে নারী সদাই আমার হিয়া। 14 মাত্রা মধ্যম দশকশি তাল, এই হচ্ছে প্রকৃত বড় তালের কীর্তন গান। দিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশ দিতে নারী সদাই আমার জগে আর যে পাশো দিতে নারী সদাই
হচ্ছে বড় তালের কীর্তন গান। এগুলো শিখতে গেলে গুরুর কাছে গিয়ে বসতে হবে, রেকর্ড শুনে শুনে মেরে দেওয়ার গান এসব নয়। এই হচ্ছে প্রকৃত কীর্তন। আমাদের দুর্ভাগ্য, আমাদের দক্ষিণ 24 পরগনায় এসব কীর্তন যদি একবার শুরু করি সব টোটো ধরে বাড়ি পালাবে। কিন্তু প্রকৃত কীর্তন এগুলোই মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মালদা, নদিয়া এসব জায়গায় গান করতে গেলে আপনাকে পদ পদাবলী শিখে সেখানে যেতে হবে। গায়ক যত না পদাবলী জানে, দর্শকরা তার থেকে বেশি পদাবলী জানে। ধরে ধরে বলে দেবে এই গানে এই তালে রয়েছে, আপনি গান ফাঁকি দিচ্ছেন কেন? এই হচ্ছে প্রকৃত কীর্তন বাবা। সেই কীর্তন যেদিন আমাদের দক্ষিণ 24 পরগনায় শুরু হবে পুরো দমে, সেদিন জানবো যে সত্যিকারের ভক্তদের মাথায় চৈতন্য হয়েছে। সেই জন্যে ধৈর্য চাই। কীর্তনের আসরে এসে বসে চঞ্চল হলে এসব গানের রস পাওয়া যাবে না। শ্রীনিবাস গৌরাঙ্গকে দেখতে পায়নি, তাই মনে মনে প্রতিজ্ঞা করলো, যে দেহ গৌরাঙ্গর চরণ পেল না সে দেহ থাকার থেকে না থাকাই ভালো। মরবো আমি, বাবাকে তো মুখ দেখাতে পারবো না, মরবো আমি। এই বলে ছুটে গেল গঙ্গার জলের দিকে, ঝাঁপ দিয়ে পড়তে যাবে। শ্রীনিবাস কে কে আমার ঢাকলো, কে আমার ঢাকলো? আমি। তুমি যার নামে পাগল সেই হলাম আমি, সেই হলাম আমি তোমার চৈতন্য। প্রভু, দর্শন না দিয়ে তুমি এইভাবে জৈববাণী কেন করছো প্রভু? শ্রীনিবাস, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কর। মৃত্যুই হলো সূর্যের মতো সত্য, পরিষ্কার সত্য জীবনের। আমি এসেছি, আমাকেও তো যেতে হবে, কিন্তু তাই বলে তুমি আত্মহত্যা করতে এসছো আমাকে না দেখে? আত্মহত্যা, আত্মহত্যা জীবনের সমস্যার সমাধান নয় শ্রীনিবাস। অনেক ভাগ্য করে এত সুন্দর একটা মানব দেহ পেয়েছ, তুমি সেটা আত্মহত্যা করে তুমি এইভাবে নিঃশেষ করে দেবে? তোমার হয়তো জানা নেই শ্রীনিবাস, তোমার জন্ম হয়েছে আমার জন্য। আমি তোমার বাবা মাকে আশীর্বাদ করেছিলাম যে আমার অংশ স্বরূপ আসবে, আমার অংশ স্বরূপে তোমার জন্ম। আত্মহত্যা করো না, বাড়ি ফিরে যাও, পুরীধাম যাও, পুরীধামে গিয়ে আমার ভক্তদেরকে প্রবোধ দাও। আমার অদর্শনে আমার ভক্তরা পাগল হয়ে আছে। যাও শ্রীনিবাস, আত্মহত্যা করো না, তোমাকে অনেক কাজ বাকি আছে। তোমার পদাবলী রচনা করতে হবে, বৈষ্ণব সাহিত্যকে প্রকাশ করতে হবে, নাম সংকীর্তন বাড়াতে হবে, প্রেমের বন্যা বইয়ে দিতে হবে। যাও, অনেক কাজ বাকি। প্রভু যখন আজ্ঞা দিয়েছে, আর কি আত্মহত্যা করা যায়? চলল পুরীধামে। পুরীধামে যেই প্রবেশ করেছে, পুরীধামের লোকেরা ছুটে এসছে, দ্বিতীয় গৌর এসছে, দ্বিতীয় গৌর, গৌর 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 গৌর। চল সবাই প্রণাম। দেখতে একেবারে অবিকল মহাপ্রভুর মতো শ্রীনিবাসকে। সবাই মিলে বলল, গো শ্রীনিবাস তুমি আগে চলে যাও টোটা গোপীনাথের মন্দিরে। গোপীনাথের মন্দিরে যাবে, কেননা গদাধর সেখানে বসে রয়েছে। গদাধর বোধহয় মরেই যাবে, গৌরাঙ্গরে অদর্শন। চলল শ্রীনিবাস আজ টোটা গোপীনাথের মন্দিরে। কথা শুনতে পেয়ে গদাধর প্রভু ছুটে এসছেন। তুমি কে? এ তো অবিকল আমার নিমাই। 24 বছর আগে যেমন দেখতে ছিল তেমন আমার নিমাই, এ তো সত্যিই নিমাই। বসো শ্রীনিবাস, আমার সামনে বসো, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই। মনে মনে ভাববো আমার গৌর আমার সামনে বসে ভাগবত শুনছে। আমি কতদিন গৌরকে ভাগবত শোনাইনি। বরহাপীড়ং নটবর বপু উলুধ্বনি কর্ণয় কর্ণিকার
बिभ्रद्वासगणकपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेनरधरसूधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः ईश्वर परमकृष्ण सच्चिदानन्द विग्रह अनादिरादि गोविन्दं सद्गकारणका। গদাধর প্রভু আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি প্রেম ভক্তি গ্রহণ করতে পারি। বলে আমাকে বলে কোনো লাভ নেই, প্রেম ভক্তি পেতে গেলে এমন একটা জায়গায় তোমায় পাঠাবো যেখানে প্রেমের ভান্ডার বন্যা বয়ে যাচ্ছে। যাও শ্রীনিবাস হরিদাস ঠাকুরের সমাধিতে গিয়ে একবার প্রণাম করে এসো। যে হরিদাস ঠাকুর মরণের পর মহাপ্রভুর কোলে ওঠার সৌভাগ্য পেয়েছিল, সেই হরিদাসের সমাধিতে প্রণাম না করলে তোমার জীবন ধন্য হবে না। সঙ্গে সঙ্গে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে চলে গেল হরিদাস ঠাকুরের সমাধিতে গিয়ে প্রণাম করছে। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস। ও গো জনম জনম যেন হই বৈষ্ণবের রাস গো, জনম জনম যেন বৈষ্ণবের দাস। যেন আমি হরি সেবা করতে পারি, যেন হরি সেবা করতে পারি। এই কৃপা করো আমায় ঠাকুর হরিদাস, যেন হরি সেবা করতে পারি। কৃপা করো ঠাকুর হরিদাস, হরি সেবা করতে পারি। প্রণাম করলো হরিদাস ঠাকুরের সমাধিতে। বাড়িতে চলে এলো শ্রীনিবাস। যেই বাড়িতে এসছে, বাবা বলছে বাড়িতে এসছিস কেন, বাড়িতে এসছিস কেন? গৌরাঙ্গের চরণ দেখিসনি? প্রেমে তো পরিপূর্ণ হয়নি জীবন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেতে গেলে বৃন্দাবনে চলে যা, যা বৃন্দাবনের ব্রজের ধুলায় মাখামাখি করঙ্গ। ও মায়েরা, এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তারে যে গোপীপদ ধুলা মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দিয়েছে, সে বৃন্দাবনে গড়াগড়ি না দিলে তুমি কি প্রেম পাবে? যা বৃন্দাবনে যা। শ্রীনিবাস চলেছে বৃন্দাবনে। গোঠেরে রাখা বলে দে রে। গাইব নাকি বৃন্দাবন যাওয়ার গান? বাবা গাইব নাকি? কোথায় গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? বলে দে, বলে দে, বলে দে, বলে দে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে
এত সুন্দর গান কে রচনা করেছেন বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ এই তো আপনারা অনেকেই শিখে গেছেন। এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলুন তো তার নাম কাজী নজরুল ইসলাম। এখন তো পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, কটা মুসলমান এরকম গান লিখতে পারে? কটা মুসলিম পারবে বড়ে গোলাম আলী খাঁ সাহেব হতে? কটা মুসলিম পারবে বাবা আলাউদ্দিন খাঁ হতে, বিসমিল্লাহ খাঁ সাহেব হতে? কজন পারবে? যার সানাইতে স্বয়ং কাশী বিশ্বনাথ বসে রয়েছে, কজন পারবে? এই শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর আমাদের বাংলায় নজরুল ইসলাম একেবারে উজ্জ্বল প্রমাণ। কি গান, কি গান লিখেছে! দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন? কোথায় রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল খেলে ওঠো, কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? যেথা কৃষ্ণ নামে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আপনারা গানটা শুনে কি আনন্দ পাচ্ছেন আমি জানি না, গেয়ে যে আমরা কি আনন্দ পাই আপনারা জানেন না। এই গান গেয়ে মনে যে কি শান্তি হয় এটা আপনারা কোনোদিন পাবেন না, এটা আমরাই পাই। আমরা তো গাই বাবা, ওই সুরের মধ্যে ডুবে না গেলে এই সুরগুলো আসে না। ধাসা রে গা রে গা রে গা রে গা, ধাসা রে গা গা, গা পা দানি দানি দা পা গা গা, গা পা সা নি ধা 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 নি ধা নি ধা, নি ধা নি রে নি ধা নি ধা পা গা 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 গা, রে গা সা গা রে গা রে সা। কি গান! আজও যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, তমাল বনে আজও কানুর নূপুর শোনা যায়। সব বলতে গেলে চোখ থেকে জল আসে মায়েরা। যদি ভাগ্য তোমার হয়, যদি কৃপা তোমার হয়, তুমি আজকেও বসে বসে যমুনার পারে গোবিন্দের নূপুরের ধ্বনি শুনতে পাবে। যদি কৃপা তোমার হয়, তুমি আজকের দিনে বসে বসে যমুনার পারে গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে। এত সুন্দর গান, এসব গান প্রেমে পরিপূর্ণ। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকালে,
লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলিও নখন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন বলে রে। বলে রে বলে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কণ্ঠ, এই গান তো অনেকেই গিয়েছে, গানটা সুর করেছেন যিনি, আমার যত সম্ভব মনে আছে বা আমার মনে পড়ছে, হয়তো ভুল হতে পারে, কিন্তু যত সম্ভব মনে পড়ছে গানটার সুর করেছেন দুর্গা সেন বলে এক ভদ্রলোক। দুর্গা সেনকে আপনারা হয়তো অনেকে চেনেন না। কোত্থেকে উড়ে এত ডিস্টার্ব করছে, লোকের কোনো ক্ষমতা নেই। এই দুর্গা সেনকে হয়তো আপনারা অনেকে চেনেন না, আমরা যারা গান বাজনা করি তারা চিনি। আপনারা যেসব বড় বড় যাত্রা শুনেছেন, নটি বিনোদিনী, মীরার বধুয়া, ওগো বিষ্ণুপ্রিয়া, এই যে নট্য কোম্পানি, ভৈরব অপেরা, হ্যাঁ দেখতে পার কি আর আপনার ছিল জানো, ওই অপেরাটার নাম কি, দিগ্বিজয় অপেরা, এসব যেসব ছিল না, ওই সমস্ত বড় বড় যাত্রা দলের গান যিনি সুর করতেন তিনি হচ্ছেন দুর্গা সেন। হ্যাঁ, এনারা হচ্ছে দিকপাল মানুষ। তখন নজরুল ইসলাম বেঁচে ছিলেন, এক একটা করে গান লিখতেন, সুর করত। এই গানটা খুব আমাদের হৈমন্তী পিসি, হৈমন্তী শুক্লা ওনার কণ্ঠে আছে, তারপরে ইন্দ্রাণী সেন ওনার কণ্ঠেও আছে, অনেকে অনেক বড় বড় সঙ্গীত শিল্পীরা তারা গিয়েছেন। কিন্তু আপনারা এতক্ষণ যে গানটা শুনলেন, দেখো সুর আর কথা কিরকম মিশে গিয়ে মানুষের মনের মধ্যে প্রেম তৈরি করতে পারে। এ হচ্ছে নজরুল ইসলাম। আমরা বৃন্দাবনে এলাম তার আশীর্বাদ নিয়ে। নজরুল ইসলামের চরণে আপনারা সবাই একটু প্রণাম জানাবেন, মায়েরা সবাই একটু প্রণাম করুন। ওই রকম ছেলে যেন আমাদের বাংলার ঘরে ঘরে আসে, তবেই মানবতা বেঁচে থাকবে, তবেই সাম্প্রদায়িকতা সবে সুরক্ষিত থাকবে, তবেই মানবতা বেঁচে থাকবে। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, राधे बोलो राधे राधे। वृंदावनं सखि भूव वितनोति कीर्तिं, यद् देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी, गोविन्द वेणो मनमत्त मयूर नृत्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्। এসো শ্রীনিবাস এসো। হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন গুরুদেব দীক্ষা দেবে বলে। ও মায়েরা, আমরা একটা কথা শুনেছি না যে উপরওয়ালা প্রথম ভক্তিটা বাবারা আপনারাই করছেন। শ্রীমদ্ ভাগবতে 9টা ভক্তির যে কথা বলা আছে, সেই 9টা ভক্তির প্রথম ভক্তিটা আপনারা করছেন, শ্রবণম। 9টা ভক্তির প্রথম ভক্তি কি বাবা? শ্রবণ। তাহলে শ্রবণটা কারা করছেন? আপনারা করছেন। তাহলে আপনারা প্রথম মার্গের ভক্ত। দ্বিতীয় মার্গের ভক্ত আমি, কীর্তনম। আমি কীর্তনটা গাইছি, আপনারা শুনছেন, আমি শোনাচ্ছি। তাহলে আপনাদের শোনা আমার শোনানো দুটোরই একটাই উদ্দেশ্য থাকতে পারে। সেই উদ্দেশ্যটা কি? সেই প্রত্যেকটি মানুষের কীর্তন শোনা বা গাওয়ার উদ্দেশ্য একটাই, ভগবানের চরণে যাতে আমরা বুক ভরা প্রেম আস্বাদন করতে পারি। প্রেম যদি
সব কিছু পেয়ে গেলেন। আর প্রেম যদি জীবনে না এলো, তাহলে মানুষ জীবনের সার্থকতা আপনারা কিছুই পেলেন না। প্রেম মানে আমরা বলতে কি বুঝি? প্রেম বলতে এখনকার দিনে সিরিয়াল আর সিনেমার দৌলতে আমরা প্রেমকে 3টে শব্দের মধ্যে বিস্তার ব্যাখ্যা করা শুরু করেছি। ইংরেজি একটু ফটর ফটর করে বলতে শিখেছি, ওই জন্য ইংরেজিতে বলি আই লাভ ইউ, আর বাংলায় যদি বলতে পারি আমি তোমায় ভালোবাসি। কিন্তু এই শব্দ দিয়ে কি প্রেম বিচার করা যায়? এত সহজ প্রেম? এতই যদি সহজ হতো প্রেম, তাহলে প্রেম রাস্তায় অলিতে গলিতে রাধারানীর মতো সবাইকে দেখতে পাওয়া যেত। কিন্তু সেটা কি হয়? সব জায়গায় সেটা দেখতে কি পাওয়া যায়? তাই প্রেম সবার ভাগ্যে হয় না মায়েরা। তাই ভগবানের প্রতি প্রেম যদি পান তবেই জীবন ধন্য, নইলে জীবন ধন্য নয়। জয় নিতাই। তাই প্রেম আস্বাদন করুন। তাহলে প্রেম আপনি কোথা থেকে আপনি সঠিকভাবে পাবেন? পাবেন গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে, পাবেন কৃষ্ণের থেকে। ঈশ্বরের চরণে যদি সেই প্রেম নিবেদন করতে পারেন তবেই সেই প্রেম সার্থক হবে, নইলে সেই প্রেম সার্থক নয়। কেননা ভগবানের চরণে প্রেম লাভ করা এত সোজা কথা নয়। যুগের পর যুগ চলে যায়, পা মাথা নিচের দিকে উপরের দিকে করে কত সাধনা করতে হয়। যুগের পর যুগ, রাতের পর রাত, জীবনের পর জীবন, জনমের পর জনম চলে যায়, তবুও কৃষ্ণ ভক্তি প্রেম লাভ করা এত সহজে হয় না, হয় না। আমি সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত প্রমাণ দিয়ে দেব মায়েরা, যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারা তারা চোখের জলে সারা জীবন কেঁদেছে। আমি প্রমাণ দেব, আমি প্রশ্ন করব, উত্তর আপনারাই দিয়ে দেবেন। সত্যযুগ থেকে ধরছি, ভগবানকে ভালোবেসে প্রহ্লাদ মহারাজ, আপনারা বলুন, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কি বাবা, কেঁদেছেন বেশি। ধ্রুব ভগবানকে পেতে গিয়ে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। সীতা রামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রাধা রানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? তাহলে এরা প্রত্যেককে সারা জীবন ভগবানকে ভালোবেসে শুধু কেঁদেই গেছেন, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে? ফুর্তি, ফুর্তি বাজারে কিনতে পাওয়া যায়, প্রেম বাজারে কিনতে পাওয়া যায় না। তাই প্রেম পেতে গেলে ভগবানের চরণে সকল কিছু নিবেদন করতে হয়। আর সেই প্রেম দেওয়ার জন্য ওই উপরের ভগবান এই মাটিতে ধুলোতে কাদা মাখার জন্য ওইখান থেকে এইখানে নেমে এসে গড়াগড়ি দেয়, যাতে তোমার মনের মধ্যে প্রেমের উদয় হতে পারে। সেই প্রেমকে যদি তুমি গ্রহণ করতে না পারো তাহলে জীবন ধন্য নয়। তাই মায়েরা কষ্ট করে শীতে বসেছেন চাদর জড়িয়ে, মাফলার জড়িয়ে, 3 ঘন্টা যখন কীর্তন শুনবেন, মন দিয়ে কীর্তনটা শুনে নিয়ে তার সারাংশটা জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন, দেখবেন তবেই ভগবানের প্রতি ভক্তি বাড়বে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। এই যে গানটা গাইছি মায়েরা, মন দিয়ে শুনবেন। আমি গানে ওঠার আগে সুজিত কোথায় গেলেন? পালিয়ে গেলেন নাকি? হ্যাঁ, আছে কোথাও নিশ্চয়। আমাদের গানে ওঠার আগেই সুজিত বাবু বলে দিয়েছে, বাবা তুমি পালা যাই ভালো করো, আমাদেরকে ভালো ভালো কয়েকটা গান শুনিও, তোমার মুখ থেকে গান শুনতে বেশি ভালো লাগে। তো এই যে গানগুলো গাইবো, এই গানগুলো হচ্ছে বাংলার সংস্কৃতির ভিত যুক্ত গান।
এই গান শুধু শোনার আনন্দের জন্য নয়, গান শুনে হৃদয়ের মধ্যে থেকে প্রেম নিষ্কাশন করা, এই গানগুলো সেগুলোর নিদর্শন। শুনুন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো মিছে। কেউ যদি কারোর বাড়িতে গিয়ে 10 দিন পড়ে থাকে বিনা নিমন্ত্রণে, কেউ যদি কারোর বাড়িতে রোজ যায় কোনো আমন্ত্রণ ছাড়া, জানবেন যে তার প্রতি তার ভালোবাসা বিরাট রয়েছে, সেই জন্য এসে যায়। একটা কুকুরকে যদি আপনি তাড়িয়ে দেন লাথি মেরে, সেও কিন্তু পরের দিন আপনার দোরগোড়ায় আসবে না, সে জানে ওখানে গেলে মার খাবো। অথচ মার খাওয়ার পরেও, অপমানিত হওয়ার পরেও যে দুয়ারের সামনে পড়ে থাকে তোমায় ভালোবেসে, তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ, সে হলো ভগবান, সে হলো ঈশ্বর। তুমি যতই তাকে অবজ্ঞা করার চেষ্টা করেছো, সে ততই তোমাকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করেছে। আর সেই ঈশ্বরকে বাদ দিয়ে তুমি তোমার জীবন যাপন করার চেষ্টা করছো। অকৃতজ্ঞের অধম হয়ে যাবে যদি ভগবানের সঙ্গে এরকম আচরণ করো। কেননা ভগবান ভক্তের জন্য সকল কিছু ব্যবস্থা করে তবেই জগৎ সৃষ্টি করে পাঠিয়েছে, আর আমরা 2-4 পাতা পড়াশোনা করে তার অস্তিত্ব বিলোপ করার জন্য আমরা চেষ্টায় মত্ত হয়ে রয়েছি। আমরা পাগল ছাড়া কিছু নই। তাই তোমার আনন্দ আমার পর, তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার উপর, তুমি ওই জন্যই তো আমার কাছে এসেছো প্রভু। 4টে যুগে 10 বার আমার কাছে এলে, এর থেকে কি বোঝা যায় না তুমি আমায় কত ভালোবাসো? আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো মিছে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। যা দেখছেন জগতে সব ভগবানের কৃপা। এই যে এখানে তোমরা যারা গান শুনছো, তোমরা যে জীবিকার সঙ্গে যুক্ত সেটা তোমার ভগবানের দ্বারা প্রাপ্তি। আমি যে জীবিকার সঙ্গে যুক্ত এটা ভগবানের দ্বারা আমি আমার প্রাপ্ত, আমি পেয়েছি ভগবানের দ্বারা। তুমি 1000 চেষ্টা করলেও আমার মতো গান গাইতে পারবে না, তুমি 1000 চেষ্টা করলেও আমার মতো গান গাইতে পারবে না। আমি 1000 চেষ্টা করলেও তোমাদের মতো চাষটা করতে পারবো না। আমি 1000 চেষ্টা করলেও আমি একটা জুতো সেলাই করতে পারবো না। আমি 1000 চেষ্টা করলেও একটা বিল্ডিং বানাতে পারবো না। ওটা আমার কাজ নয়, এটা আমার কাজ। তাই তোমার কাজটাও আমাকে সম্মান দিতে হবে, তোমাকেও আমার কাজটাকে সম্মান দিতে হবে। কেন না আমরা সকল কাজ পেয়েছি ঈশ্বরের করুণায়। আমায় নিয়ে মেলেছো এই মেলা, এই জগৎ সংসারের মেলাটা ভগবান আমার জন্য পেতেছে। গাছ তৈরি করেছে, আকাশ তৈরি করেছে, বাতাস তৈরি করেছে, খাদ্য খাবারের সংস্থান সব তৈরি করে দিয়েছে। আর আমি তার বদলে কি দিলাম বাবা? সকাল আর সন্ধ্যে 2টো সুগারের ট্যাবলেট। সকাল আর সন্ধ্যে 2টো সুগারের ট্যাবলেট দেন না ভগবানকে আপনারা, গোল গোল মতো সুগারের ট্যাবলেট। কি নাম জানো? নকুল দানা। দিন রাত চব্বচর লেজ ঝোপে তো নিজে গিলছ, আর ভগবানকে দেওয়ার সময় শুধু নকুল দানা। হ্যাঁ, তাহলে তোমরা তাকে কত ভালোবাসো নিজেরাই আলোচনা করে, নিজেরাই সমালোচনা করে দেখো। সত্যি কথা তো গায়ে অনেকের ফসকা পড়ে, আমার কিচ্ছু করার নেই, যার ফসকা পড়বে পড়বে, আমার দেখার দরকার নেই। যদি ভগবানকে সত্যি ভালোবাসো নিজের মতো ভালোবাসো। কেননা সারা পৃথিবীতে সকল ধর্মে ভগবান কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক। ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, খারাপ কাজ করলে নরকে পাঠাবে, এটা সারা পৃথিবীর এক কথা।
কিন্তু আমাদের বৈষ্ণব ধর্ম, আমাদের হিন্দু সনাতন ধর্ম, আমাদের সংস্কৃতি বলছে না, ভগবান শুধু পাপ পুণ্যের বিচারক নন। পাপ পুণ্য বিচার করার জন্য যমরাজকে তিনি পার্মানেন্ট চাকরি দিয়ে রেখে দিয়েছেন যে তুই ওই কাজটা কর। আমি কি করব? আমি বাঁশিটা নেব, আমি যমুনার তীরে বসবো, আমি এমন বাঁশি বাজাবো যাতে পাগলের মতো সবাই ছুটে এসে আমার বুকে জড়িয়ে ধরে। সেই প্রেমের জন্য আমি পাঠাবো। সেই প্রেম যদি তুমি খুঁজে নিতে না পারো তাহলে তুমি মূর্খ, পেলেই না। তাই জগৎ সংসারের মেলা ভগবান আমার জন্য পেতেছে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে একটু বেশ দাও, বেশ দাও। আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। কি সুন্দর লাইনগুলো দেখুন তো। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। ভগবানেরই লীলা। কেউ জুতো সেলাই করবে, কেউ গান করবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, সব ভগবানের ইচ্ছা, সব ভগবানের কৃপা। আপনি যেন ভাববেন না যে আপনি খুব করে ফেলেছেন, আপনি খুব যোগ্যতায় নিয়ে ছাই করেছেন, ছাই করেছেন। ঈশ্বর করুণা করেছেন তাই আপনি পাচ্ছেন। তিনি যদি করুণাটা বন্ধ করে দেয়, তিনি যদি হঠাৎ একদিন মনে করে যে আজকে পৃথিবীতে আমি অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেবো, বাঁচবে? আর বাঁচবে? যেদিন অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে এক্ষুনি মরে যাবে, এক মুহূর্তে মরে যাবে। তাই তার দয়ায় বেঁচে আছো বলে মনে করো। টিভিতে বসে বসে দু চার পাতা বিজ্ঞান পড়ে ঈশ্বরের অস্তিত্ব নেই সর্বদা প্রমাণ করার চেষ্টা করছো, তোমার মতো মূর্খ কেউ নেই। তিনি আজকে জগৎটা সৃষ্টি করেছিল বলে তোমার বুদ্ধি হয়েছে, তুমি মানুষ হতে পেরেছো। এই মানব দেহটা দিয়েছে যাতে এই দেহ দিয়ে তুমি তার চরণ পাওয়ার চেষ্টা করো। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগে ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহর বেশে, প্রভু নিত্য আছো জাগি। সে যে রাজার রাজা, এ জগতে রাজা কারা বাবা? আমরা যাদেরকে ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা আছে তাদেরকে রাজা বলি, কিন্তু সবাই তো সে রাজা হতে পারবে না যে জগতের রাজা। আমি প্রমাণ দিচ্ছি দেখুন। আমি যদি একটা ম্যাজিক করে আমি দুজনকে এখানে দাঁড় করাই, এই ধোসার আজকে সুজিত বাবুর এই আসরে আমি দুজনকে দাঁড় করাবো। তুমি নবদ্বীপ আধার করেছো, নদিয়ার মানুষকে কাঁদিয়েছো, তোমার সঙ্গে আমি কথা বলবো না নিমা। বাড়িতে ফিরে গেল গঙ্গাধর। একটু আপনাদের কাছে, সবার কাছে আমার করজোর একটা অনুরোধ সুজিত বাবুর তরফ থেকে। এই মহতী হরি সভা বছরের পর বছর চলছে। আপনারা দূর দূরান্ত থেকে আজ ভক্তগণ এই কঠিন শীতে আপনারা সবাই কষ্ট করে কীর্তন শুনছেন। আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি কোনো গণক ঠাকুর নই, আমি জ্যোতিষীও জানি না। তবে আমি আমার এই ক্ষুদ্র জীবন থেকে আমি একটা অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখানে আপনারা এতগুলো লোক আছেন, একটা লোককে কন্ট্রোল করতে পারছেন না। একটা অনুভবের কথা আমি আপনাদেরকে বলি। বাংলাতে যদি কীর্তন নামক গান বা কীর্তন নামক সংস্কৃতিটা যে কোনো কারণেই হোক, সে সামাজিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক,
যদি কোনো কারণে কীর্তন নামক সংস্কৃতি বাংলাতে বন্ধ হয়ে যায়, সেদিন জানবেন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে। আর তার প্রমাণ আপনারা রোজ খবর পাচ্ছেন পাশের দেশটাই কি হচ্ছে। বাংলাদেশ কি হচ্ছে একবার চিন্তা করে দেখুন। গান বাজনার স্কুলগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেমন করে খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিপত্র পুড়িয়েছে, আজকে সেই একই অবস্থা হচ্ছে বাংলাদেশে। আর যদি ওই ইসলামী ধর্মের শাসকগুলো যদি আমাদের দেশে না এসে সর্বনাশটা না করত, তাহলে বাংলা আমার মহাপ্রভুর দেশ হয়ে থাকতো। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ কথাটা তখন সার্থক হতো। কিন্তু আজ দেখুন প্রত্যেকটা দিন কি চরম অস্বস্তিতে তাদের দেশের হিন্দুরা দিন কাটাচ্ছে। আর আমাদের মুর্শিদাবাদেও তাই হচ্ছে, নানান ধরনের নানান জায়গায়। সুতরাং আপনারা আমরা সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কীর্তন নামক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে মহাপ্রভুর নাম যদি কোনোদিন একবার এই বাংলায় বন্ধ হয়ে যায়, তাহলে জানবেন সেদিন চরম সর্বনাশ ঘটবে। আমি চরম সর্বনাশ যাতে না হয় সেটা নিজেদের চেষ্টা করতে হবে। তাই সুজিত বাবু এত বড় একটা কীর্তনের আসর বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন, একা কাঁধে করে এত বড় একটা দায়িত্ব, কীর্তনিয়া নিয়ে আসা, এত সুন্দর করে প্যান্ডেল তৈরি করা, ভক্তদের সেবার ব্যবস্থা করা, ওটা তো বিরাট বড় একটা কাজ। এত হাজার হাজার মানুষের সেখানে সেবা নিচ্ছে। তাই আপনাদের কাছে যখন আমার ভক্তরা আঁচল পেতে যাবে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। বাবা মায়েরা বাবাদের সবার কাছে আমার করজোরে প্রার্থনা, আপনাদের সবার কাছে গেলে আপনারা সবাই দেবেন। আর আসর থেকে আগে শুরু হবে, যিনি ভিক্ষায় যাবেন আগে আসরে আসবেন, তারপরে ভক্তদের কাছে যাবেন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আগে আপনাদের দেওয়ার আগে আমি কীর্তনীয় হয়ে এখান থেকে আমার শুরু করা কর্তব্য বলে আমি মনে করি। আর একটা কথা, পদ্মপলাশ গান করতে এসছে, পদ্মপলাশ গান শুনলাম, খুব ভালো লাগলো। এইরকম মনে করে যদি 10 কোটি টাকা আমাকে দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে ওই 10 কোটি টাকা না দিয়ে যিনি ভিক্ষা করতে যাবেন ওনার আঁচলে দিয়ে দেবেন, সেটা আমার ক্ষেত্রে অনেক লাভ হবে, আমার অনেক আনন্দ হবে। ওইখানে দেবেন, আমাকে একদম দেবেন না। আসরে এসে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাওয়ার পথেও দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা দেবেন ওই ভক্তদের আঁচলে দেবেন, তাতেই আনন্দ হবে। চলো, জয় নিতাই। আজ গঙ্গাধর বাড়িতে এলো, গঙ্গাধর বাড়িতে এসে গঙ্গাধর বাড়িতে, আপনি কি ভিক্ষা করবেন? ও মা, তুমি কি ভিক্ষা করবে নাকি সুজিত বাবুর তরফ থেকে? তাহলে আসলে আসুন, আসুন আগে, আসলে আসুন। সুজিত বাবুর ভগিনী বোন উনি ভিক্ষা করতে শুরু করছেন। তাই আপনাদের সবার দেওয়ার আগে আগে আমি এইখান থেকে দান দেওয়াটা শুরু করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই আপনাদের দেওয়া শুরু হলে এবার আপনারা প্রাণ ভরে দেবেন, যার যতটা যার যেমন সামর্থ্য ইচ্ছা। গঙ্গাধর বাড়িতে এলেন, মাঝরাত্রে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন বলছে তার স্ত্রী, স্বামী তুমি কাঁদছো কেন? বলে আমার গৌরের কথা মনে পড়েছে। বলে মনে পড়েছে তো কাঁদছো কেন বসে বসে? যাও, তোমার গৌর নিমাই পুরীতে এখন বাস করে, পুরীতে গিয়ে তুমি দর্শন করে এসো। আমি যদি যাই তোমার সঙ্গে স্বামী, তুমি কি আপত্তি করবে? বলে না না, আপত্তি কেন করবো লক্ষ্মীপ্রিয়া, আমরা দুজনে গিয়েই তাহলে মহাপ্রভুকে গিয়ে দেখে আসি। আজ লক্ষ্মীপ্রিয়া মানে আমাদের গঙ্গাধরেরও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। তো সেই লক্ষ্মীপ্রিয়া আর গঙ্গাধর দুজনেই মিলে চলল পুরী ধামে নিমাইকে দর্শন করার জন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। চলুন মায়েরা, তাহলে আমরাও তাদের পিছনে পিছনে একটু পুরী ধামে যাই, গিয়ে দেখে আসি আমার নিমাই কেমন আছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু
शीत कालीन्दितट विपिन संगीत तरलो मुदाभीरी नारी बदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव सुर गणेशारि चिदगदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु गरे गम गरे गरे गम गम गरे गम 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 गरे गम निरे దని దమ మద ప గమ పద నిరే స గమ పద నిరే స స గమ పద నిరే స जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেবী কি বলভদ্রজিউ কি সুভদ্রা মাই কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য মশাই, পুরোহিত মশাই, ঠাকুর মশাই, আমি কিচ্ছু নই। আমার একটাই পরিচয়, আমি চৈতন্য দাস।